হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো এটা হলো আমার বাড়ির লাউ, আর এই লাউটা বার্ধক্য ভাতা পাবে না বলে আমি ওকে বললাম চল এবং এখন তুই আমার সাথে। তো দেখো আমি লাউটাকে পেড়ে নিয়ে চলে এসেছি, আর এই লাউটা অনেকটা বয়স্ক হয়ে গেছে। এখন আমি যেটা করবো, এই লাউটাকে ওপর দিকে এভাবে খুব ভালো করে আমি কেটে নেবো। তো এখানে এই যে দেখো লাউটাকে আমি কেটে নিয়েছি, মানে উপরের অংশটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি, আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমি খুব ভালো করে এখন ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আমি এটাকে দিয়ে চলো কি কাজ করবো সেটা এখন তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। তো এখানে দেখো আমি নিয়েছি হলুদ রঙের রং, আর এই হলুদ রঙের রং দিয়ে আমি প্রথমে লাউটাকে খুব ভালো করে রং করে নেবো। তো তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কি করতে চলেছি। তো এই যে বয়স্ক লাউটা ছিল যেটা বার্ধক্য ভাতা আর পাবে না, তাই জন্য ওকে আমি উপর থেকে নিয়ে চলে এলাম। এখন এই লাউটাকে আমি যেটা করবো, মানে লাউয়ের এই যে খোলটাকে আমি যেটা করবো একটা ফুলদানিতে রূপান্তরিত করবো। প্রথমে ভেবেছিলাম যে এই কাজটা হয়তো আমার কাছে খুবই একটা চ্যালেঞ্জিং হবে, তারপর দেখলাম যে না, এটা খুবই সোজা। খুব সুন্দর করে দেখো হলুদ রঙের রং করে নিয়েছি, এরপর রোদে শুকিয়ে নিয়েছিলাম। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লাল রঙের ফেব্রিক, আর লাল রঙের ফেব্রিক দিয়ে আমি খুব ভালো করে একটুখানি ডিজাইন করে নিয়েছিলাম। কলকে ডিজাইন করতে তো আমি একেবারে এক্সপার্ট, মানে কেউ যদি আমাকে কলকে ডিজাইন করতে বলে আমি তো মানে এতখানি ভালো করে করবো যে সে আর দ্বিতীয়বার আমাকে কোনো কিছু অর্ডার দেবে না। তো কলকে ডিজাইন আমি খুব একটা যে পারি তা কিন্তু না, নিজের মতো করে একটু করার চেষ্টা করি, যতটা পারছি নিজের মতো করে। কোনো রকম ডিজাইন ফিজাইন আমি জানি না। তুলি আর রং হাতে নিয়ে নিয়েছি, এরপর যেমন খুশি মন হচ্ছিল সেরকম একটু বড় বড় টাইপের ডিজাইন করে দিয়েছিলাম, যাতে কিনা আমার এই রংটা একটু কম লাগে তাই জন্য। এরপর দেখো এখানে আমি কিছুটা এরকম টাইপের ডিজাইন করে নিলাম। তারপর মনে হলো যে কি করব করতে করতে আরো যা মাথার মধ্যে আইডিয়া এলো সেরকম টাইপের আমি এখানে তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমি যে তুলিটা নিয়েছিলাম সেই তুলিটা যেহেতু খারাপ ছিল, সেই জন্য আমি তুলিটাকে এখানে চেঞ্জ করলাম। তুলিটাকে চেঞ্জ করার পর আমি একটু এরকম করে আঁকা বাঁকা করে ঢেউ খেলানো করে এরকম টাইপের একটুখানি ডিজাইন করে নিচ্ছিলাম। তো ডিজাইনটা করার পর তোমাদেরকে চলো দেখাই যে এই যে লাউয়ের এই ফুলদানিটা দেখতে কিরকম টাইপের লাগছে। খুব ভালো করে ডিজাইন করে নেওয়ার পর আমি এখন এটাকে রেখে দেবো কিছু পরিমাণ শুকানোর জন্য, মানে একটুখানি শুকানোর জন্য। একটুখানি শুকিয়ে গেলে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আর একটু ফাটাফুটি হয়ে গেছিলো সেই জায়গাটাকেও আমি একটু ক্লে দিয়ে ঠিক করে নিয়েছিলাম। প্রথমে আমি একটু বড় করে ভেবেছিলাম কাটবো, তারপর একদম ছোট্ট করে কাটলাম যাতে ফুলগুলো ঢোকে। আর ভেতরটা দেখতে পাচ্ছ কিরকম টাইপের দেখতে লাগছে। এখন আমি এখানে প্লাস্টিকের কিছু ফুল কিনেছিলাম, এগুলো অনেক বছর আগে কিনেছিলাম, মেলা থেকে কিনেছিলাম। এই প্লাস্টিকের ফুলগুলোকে আমি এখন এর মধ্যে ঢুকিয়ে দেখে নেবো যে ফুলদানিটা কিরকম টাইপের দেখতে লাগছে। তো এখন মনে হচ্ছে যেন মুখটা হয়তো আমি একটু বেশি বড় করে কেটে ফেলেছি, আর একটু ছোট্ট রাখলে ভালো হতো। ফুলদানিগুলোকে খুব সুন্দর করে, মানে ফুলগুলো খুব সুন্দরভাবে ঢুকতো। ঠিক আছে, তাও কোনো ব্যাপার না। আবার যখন মেলা আসবে তখন আবারও আমি কিন্তু আরো নতুন কোনো ফুল আমি কিনবো, যাতে কিনা এটার মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। তো আজকে আমার এই ফুলদানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। বাই।